An infinitely long positively charged straight thread has a linear charge density lambda coulomb per meter. An electron revolves along a circular path having axis along the length of the wire. The graph that represents the variation of the kinetic energy of electron as a function of radius of circular path from the wire is ঠিক আছে। তাহলে এখানে একটা ইনফাইনাইটলি লং যেটা ইনফাইনাইটলি লং পজিটিভ চার্জের থ্রেড দেয়া আছে। এবার এখান থেকে এইটার হচ্ছে চার্জ ডেন্সিটি ল্যামডা কুলাম্ব পার মিটার, ঠিক আছে। এবার এখান থেকে আর ডিস্টেন্সে আমরা ধরে নিই একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্স আর। হ্যাঁ, এবার এখানে একটা ইলেকট্রন আছে, এটা এর চারদিকে ঘুরছে। এবার ইলেকট্রনটার উপর কত ফোর্স কাজ করবে এটা আমরা বের করব। তাহলে এখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড প্রথমে বের করে নিই। ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু 2k ল্যামডা ডিভাইড বাই আর, ঠিক আছে। এবার আমরা জানি ফোর্স এফ ইকুয়ালস টু কিউই, সো কিউ 2k ল্যামডা ই ধরে নিই। চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ ই ধরে নিচ্ছি, ডিভাইড বাই আর, 2k ল্যামডা ই ডিভাইড বাই আর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ইলেকট্রনের মাস ধরা যাক এম, আর এটা ভি ভেলোসিটিতে ঘুরছে। তাহলে 2k ল্যামডা, এটা আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2k ল্যামডা ই ইকুয়ালস টু এম ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2k ল্যামডা ই বাই এম। সো এখান থেকে ভি ইকুয়ালস টু 2k ল্যামডা ই বাই এম, তার রুট হয়ে যাচ্ছে। এবার আমরা যদি কাইনেটিক এনার্জি বার করি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম, এটা ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2k ল্যামডা ই ডিভাইড বাই এম। এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে ল্যামডা ই আসছে, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি এটা তো কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, ল্যামডাটাও কনস্ট্যান্ট, আর ইলেকট্রনের চার্জ ই এটাও কনস্ট্যান্ট, তাহলে এটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এইটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।